আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পালং শাক দিয়ে, ডাল দিয়ে, মাছ দিয়ে রান্না। তাহলে দেখতে থাকুন। প্রথমে এখানে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পর আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ পর উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলোকে। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। এখানে আমি তেলাপিয়া মাছ ব্যবহার করছি। মাছগুলোকে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভাজা শেষ হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন, এখন আমি এই মাছগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে একটা পাত্রে ভাজার শেষে যে তেলটা ছিল তা দিয়ে দেব। দিয়ে আমি এখানে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে কিছুক্ষণ কষানোর পর উপরে যখন তেল মিশে উঠবে তখন আমি পালং শাকগুলো কেটে রেখেছি, ধুয়ে কেটে রাখা পালং শাকগুলো এখানে দিয়ে দেব। কষানোর পর আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে পাতাগুলোর সাথে আমি মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ মেশানোর পর আমি ঢাকনা দিয়ে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এখানে আমি ধুয়ে রাখা ডাল দিয়ে দেব, মশারির ডাল দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আপনারা চাইলে ডালটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। নেড়ে ছেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আবার ভাজা মাছগুলোকে দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব নেড়ে ছেড়ে। কষানো শেষ হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমাদের পালং শাকগুলো রান্না হয়ে গেছে। এখানে আমি 1 মুঠ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি।